Hello friends, welcome to Basic Computer Academy channel. New day, new lesson. আজ আমি আপনাদের একটা স্পেশাল কোর্স শেখাবো যার নাম হচ্ছে মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেল হচ্ছে একটি পেজ শিট অ্যাপ্লিকেশন সফটওয়্যার যার মধ্যে আপনি নানান ধরনের ডাটা এন্ট্রি করে রাখতে পারেন। বিভিন্ন ধরনের অফিসিয়াল কাজের জন্য এটি ব্যবহার করা হয়। আপনি মাইক্রোসফট এক্সেল না শিখলে আপনি কম্পিউটার শেখা অনেকটা আপনার অসম্পূর্ণ থেকে যাবে। তো মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেল খুব ভালো করে শিখবেন, অফিসিয়াল কাজের জন্য আপনাদের খুব কাজে লাগবে এটা। চলুন শুরু করি। মাইক্রোসফট এক্সেল কিভাবে প্রথমে ওপেন করতে হয় সেটা আমরা দেখে নিই। তো প্রথমে আমরা স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করার পর এখানে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে নামবো। তো এখানে দেখতে পাচ্ছি যে এক্সেল বলে লেখা আছে। আমি মাইক্রোসফট এক্সেল 2019 ভার্সনটা এখানে আপনাদের শেখাবো। তো আপনাদের যদি মানে ব্যাকডেটেড যদি কোনো সফটওয়্যার যদি ইনস্টল করা থাকে কোনো ব্যাপার না, আপনারা স্টার্টে যাবেন। স্টার্টে গিয়ে অল প্রোগ্রাম, সেখান থেকে মাইক্রোসফট অফিস বলে একটা ফোল্ডার থাকবে, তার মধ্যে মাইক্রোসফট এক্সেল থাকবে। তো আমি যেহেতু 2019 ভার্সনটা ইনস্টল করেছি, তো সেক্ষেত্রে আমার এই স্ক্রল ডাউন করলে এই ওপরেই দেখতে পাচ্ছি মাইক্রোসফট এক্সেল। এটাতে আমি ক্লিক করলে আমার মাইক্রোসফট এক্সেল খুলে যাবে। তো এই যে আমার এই যে এক্সেল 2019টা দেখাচ্ছে, পেজটা এরকম খুলছে। এটাকে আমি বড় করে নিই। এই যে এটা মিনিমাইজ, এটা ম্যাক্সিমাইজ, এটা ক্লোজ, এটা আপনারা জানেন মাইক্রোসফট ওয়ার্ড কোর্সে আমি এটা বলেছিলাম। তো এটা মাঝখানের অপশানটা, এটা ম্যাক্সিমাইজ অপশানে ক্লিক করলে এটা পেজটা আমার বড় হয়ে যাবে। হ্যাঁ, তো এবার আমি কি করব, এখানে যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক বলে একটা অপশন আছে, এই অপশনটা ক্লিক করলে আমার মাইক্রোসফট এক্সেল পেজটা পুরোপুরিভাবে ওপেন হবে। তো আরো অন্য অনেক কটা নিয়ম আছে মাইক্রোসফট এক্সেল খোলার, আমি প্রতিটা নিয়মই আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা আমি ক্লোজ করছি। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এই যে স্টার্ট বাটনের পাশে আমরা যে একটা সার্চ বাটন আছে, এই সার্চ অপশানে গিয়ে আপনি এখানে এক্সেল বলে লিখবেন, EX। যখনই লিখবেন দেখুন এই যে এক্সেল দেখতে পাবেন। এই এক্সেল অপশানে ক্লিক করলে আপনার এক্সেল ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এই যে আবার সেরকম অপশানটা এলো, এখানে এই যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, এই অপশানটায় ক্লিক করলেই আপনার এক্সেলের পেজটা ওপেন হবে। আর একটা যেটা নিয়ম আছে সেটা হচ্ছে রান। আপনি উইন্ডোজ কিবোর্ডের যে উইন্ডোজ বাটনটা আছে চার চৌকো, এইরকম দেখতে কিছুটা স্টার্ট বাটনের মতন। তো এই উইন্ডোজ বাটনটা প্রেস করে আর বাটনটা প্রেস করবেন, আপনার রান মেনুটা খুলে যাবে। এখানে এক্সেল কথাটা লিখবেন, EXCEL, এক্সেল কথাটা লিখে যখনই আপনি ওকে ওকে করবেন, তো এক্সেলটা আপনার ওপেন হয়ে যাবে। তো এইভাবে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর নিউ অপশান, নিউ থেকে এখানে দেখুন এই যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট বলে একটা অপশন আছে, এই অপশানে ক্লিক করবেন। আপনার দেখুন এই যে ডেস্কটপ ওয়ালপেপারের মধ্যে একটা এক্সেলের একটা লোগো চলে আসছে, এখানে আপনি ডবল ক্লিক করবেন, তো আপনার এক্সেলটা ওপেন হয়ে যাবে। দেখুন, তো এক্সেলের যে কটা নিয়ম খোলার আছে সব কটাই আপনাদের দেখালাম। এইবার আসি এক্সেল পেজ সম্পর্কে কিছু বেসিক মানে ধারণা দেওয়ার জন্য। তো এটা হচ্ছে একটা এক্সেলের পেজ। এক্সেলের পেজের একদম উপরের এই পোরশনটাকে বলা হচ্ছে টাইটেল বার। আমি এটা ক্লোজ করে আমি নতুন করে একবার খুলছি। কারণ এখানে এই যে এখানে দেখুন বুক 1 এক্সেল বলে লেখা আছে। আমি যখন কোনো নামে সেভ করবো তখন সেই নামটা আমি এখানে দেখতে পাবো। হ্যাঁ, আচ্ছা, এটাকে বলা হয় টাইটেল বার। এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুল বার। আর এইগুলো হচ্ছে ট্যাব বাটন বা রিবন বলা হয়। এগুলো ফাইল মেনু, এটা হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট ট্যাব, ফর্মুলা ট্যাব, ডাটা ট্যাব, এগুলো আছে। এবং প্রত্যেকটা ট্যাবের মধ্যে এক একটা গ্রুপ আছে। এই যে দেখুন হোম ট্যাবের মধ্যে যে ক্লিপবোর্ড গ্রুপ, ফন্ট গ্রুপ, অ্যালাইনমেন্ট, নাম্বার, এইগুলো। তো আপনারা মাইক্রোসফট ওয়ার্ড যদি ভালো করে শিখে আসেন, আমার এই ভিডিও আগে মাইক্রোসফট ওয়ার্ডের অনেক ভিডিও আছে, এগুলো দেখে নেবেন। মাইক্রোসফট ওয়ার্ডটা যদি আপনারা ভালোভাবে যদি শিখে আসেন, দেখবেন যে মাইক্রোসফট ওয়ার্ড আর মাইক্রোসফট এক্সেলের যে এই যে অপশানগুলো অনেকটা একই রকম। তো মাইক্রোসফট ওয়ার্ড শিখে আসলে আপনার এক্সেলটা অনেকটাই আপনি অলরেডি শিখে আসবেন। আচ্ছা, আর একটা এটা বলি, সেটা হচ্ছে এখানে দেখুন
এই যে পেজটা আছে, এই পেজটা দেখুন অনেক ছোট ছোট ঘর আছে, দেখুন অনেক ছোট ছোট ঘর আছে। তো এই ঘরগুলোকে বলা হয় এক একটা সেল। হ্যাঁ, কি বলে না, এক একটা সেল বলে। এই সেল থেকেই নাম এসেছে এক্সেল কথাটা। এবং এই প্রত্যেকটা সেলের মানে একটা নাম আছে, প্রত্যেকটা সেলের একটা নাম আছে। যেমন ধরুন এই যে এখানে এগুলো দেখুন উপরের দিকে এখানে এ বি সি ডি করে আছে। এগুলো কি না, এগুলো এক একটা কোলাম। এই যে লম্বা লম্বি যে আমি ক্লিক করছি, যে লম্বা ভাবে যে দাগগুলো চলে যাচ্ছে, এগুলো হচ্ছে এক একটা কোলাম। লম্বা লম্বি ঘরগুলোকে বলা হয় কোলাম। এবং এই পাশাপাশি দেখুন 1 2 করে যেগুলো লেখা আছে, এগুলোকে বলা হয় রো। ঠিক আছে, এগুলো রো বলা হয়। তাহলে আমি ধরুন একটা এই যে এই সেলটাতে আমি ক্লিক করলাম, এই সেলটা কি দেখুন এফ এফ কোলামের কত নম্বর সেলে আছে, এটা এই যে 6 নম্বর সেলে। তার মানে এই সেলটার নাম হচ্ছে F6। হ্যাঁ, এফ কোলামের 6 নম্বর সেল এটা, সেই জন্য F6। ধরুন আমি এই অপশনটায় ক্লিক করলাম এই সেলটাতে, তাহলে এই সেলটার নাম কি, বি কোলামের 4 নম্বর সেল, তার মানে এই সেলটার নাম হচ্ছে B4। বুঝতে পেরেছেন? আবার ধরুন আমি এই সেলটায় ক্লিক করছি, এই সেলটার নাম কি, জি কোলাম আছে, আর এটা হচ্ছে 15 নম্বর সেল, তার মানে এই সেলটার নাম হচ্ছে G15। তো এইগুলো প্রত্যেকটা সেলের আলাদা আলাদা রকম নাম আছে। আচ্ছা, আর একটা কি আছে না, এই সিটটার পেছনে মানে একদম নিচের দিকে দেখুন, এখানে সিট 1 বলে লেখা আছে। এই যে এই পোর্শনটা দেখতে পাচ্ছেন, এটাতে সিট 1, মানে এটা একটা পেজ আছে। আপনি চাইলে আপনি আরো পেজ নিতে পারেন। এই যে পাশে দেখুন একটা প্লাস চিহ্ন বলে অপশন আছে, এই অপশনে যখন আপনি ক্লিক করবেন দেখুন এখানে সিট 2 একটা হয়ে গেল। আবার আমি যদি ক্লিক করি এইভাবে সিট 3, এইভাবে আপনি সিট 1 সিট 2 সিট 3 এইভাবে আপনি অনেক সিট নিতে পারেন। এবং এই সিটগুলো আপনি চাইলে রিনেম করে দিতে পারেন যে কোন সিটে কি কাজ করা আছে। হ্যাঁ, সেটা আপনি এখানে দেখাতে পারেন। কিভাবে সেটা করবেন সেটা আমি পরে আপনাদের দেখাবো। আর একটা কি আছে না, নিচের দিকে দেখুন এখানে একটা জুম করার মতন, এই যে জুম, এটা ছোট হচ্ছে এবং এটা দেখুন জুমটা এই যে বড় হচ্ছে, দেখতে পাচ্ছেন? জুম জুম এটা ম্যাক্সিমাম এটা 400% জুম করা যায়, আর মিনিমাম 10% করা যায়। আমরা এটা 100% করে রাখবো। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে কতগুলো কলাম এবং কতগুলো মানে রো আছে বা কতগুলো সেল আছে। এর জন্য আমি একটা ছোট্ট মানে নোট তৈরি করে রেখেছি, আপনাদের সেটা দেখাই। ছোট্ট নোট যেটা আছে সেটা দেখাই। এই যে এখানে দেখুন, এখানে দেওয়া আছে দেখুন আপনার সেল আছে টোটাল 17,98,691টা। এটা হচ্ছে এতগুলো সেল আছে। আর আপনার কোলাম কতগুলো আছে, কোলাম আছে 16,384টা। আর রো আছে 10,48,576টা। ঠিক আছে, তো এই কোলামগুলো এবং রো গুলো আপনি এগুলো আপনারা নোট করে রেখে দিতে পারেন। হ্যাঁ, আমি একটু দেখে নিন, এটা আপনারা নোট করে রেখে দিতে পারেন যে সেল কতগুলো আছে। 17,98,691টা হচ্ছে টোটাল সেল, এবং কোলাম আছে 16,384টা, আর রো আছে 10,48,576টা। চলুন আমি এটা প্র্যাকটিক্যালি আপনাদের দেখাই। এখানে দেখুন কি লেখা আছে, কন্ট্রোল প্লাস রাইট অ্যারো। কিবোর্ডের যে রাইট অ্যারো লেফট অ্যারো আছে, তো কন্ট্রোল বাটনটা চেপে ধরে যদি রাইট অ্যারো যদি প্রেস করেন একদম লাস্ট কলাম পর্যন্ত দেখতে পাবেন। আবার প্রথম কলামে ফিরে আসতে গেলে কন্ট্রোল প্লাস লেফট রোটা প্রেস করবেন। আর রো যদি আপনি একদম নিচে পর্যন্ত দেখতে চান, এই যে 10,48,576টা, তো এখানে কন্ট্রোল বাটনটা চেপে ধরে নিচের দিকে যে অ্যারোটা আছে সেটা প্রেস করবেন, তাহলে দেখতে পাবেন। এবং উপরে আবার ফিরে আসতে গেলে কন্ট্রোল প্লাস উপরের অ্যারোটা। তো দেখি আমরা সেটা প্র্যাকটিক্যালি। দেখুন দেখুন এখানে এই যে 1 2 করে এই যে রো গুলো আছে, আমি যদি একদম নিচেই রোটা যদি মানে দেখতে চাই, এই 10,48,576, তো এখানে কি করব, আপনার কিবোর্ডের কন্ট্রোল বাটনটা চেপে ধরে নিচের দিকে যে তীর চিহ্নটা আছে, অ্যারো চিহ্নটা, সেটা প্রেস করব। যখনই প্রেস করব এখানে দেখুন সেটা দেখতে পাবো 10,48,576 আমি এখানে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে কোণের দিকে বাঁ দিকের কোণে দেখুন 10,48,576টা আমার রো দেখাচ্ছে। হ্যাঁ, আমি আবার প্রথম রোয়ে যদি আমি ফিরে যেতে যাই কি করব, কন্ট্রোল বাটনটা চেপে ধরে উপরের দিকে যে অ্যারোটা আছে সেটা প্রেস করব, আবার 1 নম্বর রোয়ে আমি ফিরে আসবো।
সেম একইভাবে এখানে দেখুন এ বি সি ডি করে আছে। এখানে আমি যদি 65,000, এই যে 65,000 বলছি, হ্যাঁ 16,384টা যে কলাম আছে সেটা যদি আমি দেখতে চাই সবগুলো, তাহলে কি করব না, আপনি কন্ট্রোল বাটনটা চেপে ধরে ডান দিকের যে অ্যারো চিহ্নটা আছে সেটা প্রেস করবেন। যখনই প্রেস করবেন এখানে দেখুন এই যে এক্স এফ ডি বলে আছে, এখানে মানে এক্স এফ ডি বলতে কি বুঝিয়েছে না, এটা দেখুন এ বি সি ডি ই এফ জি এরকম করে ধরুন শেষ হয়ে গেছে। তারপরে আবার হচ্ছে মানে এ এ এ এ বি এ এ সি এরকম করে আপনার শেষ হয়েছে। বুঝতে পেরেছেন? এই যে দেখুন আমি দেখাচ্ছি একটু করে, দাঁড়ান একটু, তাহলে বুঝতে পারবেন যেটা কিভাবে এটা ব্যাপারটা হয়েছে। এই দেখুন আমরা ডব্লিউ এক্স ওয়াই জেড পর্যন্ত যখন শেষ হয়ে গেছে, তারপরে এই যে এ বি এ সি এ ডি করে আবার শুরু হয়েছে। এখানে আবার যখন জেড পর্যন্ত শেষ হয়ে যাবে, তারপরে আবার ডবল করে এটা শুরু হবে। যখন এটা জেড পর্যন্ত শেষ হয়ে যাবে, এই যে দেখুন এই যে এ জেড শেষ হয়েছে, তো তারপরে দেখুন এই যে বি এ, হ্যাঁ বি এ বি 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 সি এরকম করে, হ্যাঁ এইভাবে আপনার মানে এগোতে এগোতে আপনার যেটা একদম এক্স এফ ডি পর্যন্ত হবে, মানে মোট 16,000 এই যে 384টা কলাম পর্যন্ত আপনি দেখতে পাবেন। তো এটা অফুরন্ত, আপনি এগুলো মানে সহজে শেষ করতে পারবেন না। আচ্ছা, এইবার কিছু জিনিস দেখাই। হ্যাঁ, যেটা হচ্ছে এটা তো পেজ, আমি আগে বললাম মাইক্রোসফট এক্সেলের, হ্যাঁ মাইক্রোসফট এক্সেলের মানে শিখতে গেলে আপনাকে যোগ বিয়োগ গুণ ভাগ, হ্যাঁ এই ক্যালকুলেশন গুলো অবশ্যই শিখতে হবে। তো যোগ বিয়োগ গুণ ভাগ এই 4টে ক্যালকুলেশন আপনি যদি না জানেন, তো এক্সেলটা আপনার আপনার মানে ঠিকঠাক ভাবে আপনি শিখতে পারবেন না। কারণ ক্যালকুলেশন এটা হচ্ছে মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সেলের ক্ষেত্রে। তো যে কোনো ধরনের ক্যালকুলেশন করা যায়। তো আমরা বেসিক 4টে জিনিস আপাতত শিখি, যেটা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ। আচ্ছা, আর একটা যেটা যেটা বলা হয়নি সেটা হচ্ছে দেখুন, এই আমি যেটা বললাম যে এগুলো হচ্ছে ট্যাব বাটন বা এটাকে রিবন বলা হয়, হ্যাঁ এগুলো গ্রুপ। আর এই যে মাঝখানের যে একটা ফাঁকা অংশ আছে, এইটা হচ্ছে ফর্মুলা বার। আমি যখন কোনো যোগ বিয়োগ গুণ করতে গিয়ে যখন আমি কোনো ফর্মুলা লিখবো, তখন দেখতে পাবেন এইখানে সেই ফর্মুলাটা লেখাটা উঠে যাচ্ছে। হ্যাঁ, আর যে সেলটা আমি বললাম না প্রত্যেকটা সেলের নাম আছে, এখানে এই যে এই সেলটা আমি ক্লিক করছি, এইখানটায় দেখুন সেই সেলের নামটা দেখুন দেখতে পাবেন। দেখুন এই যে আমি এই সেলটা ক্লিক করছি, দেখুন এই যে C3, এই সেলটা ক্লিক করছি, যে দেখুন E8 এখানে দেখতে পাবো। হ্যাঁ, আর বোঝানোর জন্য আমি বলেছিলাম যে কিভাবে বুঝবো যে সেলের নামটা কিভাবে হচ্ছে, না আমি যে সেলটাতে ক্লিক করবো, যে এটা জি জি কলাম, জি কলামের কত নম্বর রয়ে আছে, 8 নম্বর রয়ে, তার মানে এই সেলটার নাম হচ্ছে G8। এই যে দেখুন এখানে G8 নামটা দেখাচ্ছি, আর এটা হচ্ছে ফর্মুলা বার। এখন আমি দেখাবো যোগ বিয়োগ গুণ ভাগ এই 4টে জিনিস। ধরুন আপনি এখানে যোগ করতে চাইছেন, 30 দিলাম, হ্যাঁ এখানে 40 দিলাম, এখানে ধরুন আমি 32 দিলাম, হ্যাঁ এই 32 হয়নি, এখানে আমি তো এটা আমি ধরুন এতগুলো দিলাম। এবার এটাকে আমি যদি যোগ করতে চাই, তাহলে কি করব, অনেক কটা নিয়মে যোগ করা যায়। তো আমি সব কটা নিয়ম আপনাদের দেখাবো, আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি নোট করে রেখে দেবেন। তো আমি দেখুন প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে অটোসাম। অটোসামটা কি জিনিস, না আপনি এটাকে সিলেক্ট করবেন, মাউসের যে লেফট ক্লিকটা আছে সেটা চেপে ধরে এরকম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার এই যে হোম ট্যাবের মধ্যে এই যে এডিটিং যে গ্রুপ আছে, এডিটিং গ্রুপের মধ্যে এখানে যে উল্টো একটা এম চিহ্ন মতো আছে দেখতে পাচ্ছেন, হ্যাঁ যে এই চিহ্নটাকে বলা হয় অটোসাম। আপনি এই চিহ্নটাকে ক্লিক করে দেবেন, দেখুন আপনার এখানে টোটাল হয়ে গেছে, জাস্ট একটা ক্লিক 417। ঠিক আছে, আমি একটু ছোট করে দেখাই, তাহলে আপনারা যোগটা বুঝতে পারবেন। ধরুন আমি এখানে 500 দিলাম, আর এখানে ধরুন আমি 300 দিলাম, 500 300 আমরা জানি 800 হয়। তো আমি এটা ছোট করে দেখাচ্ছি বোঝানোর সুবিধার্থে। এটা আমি সিলেক্ট করলাম করে অটোসামে যখন আমি ক্লিক করব, দেখুন 500 300 800 আমার এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এই একটা নিয়ম।
আমি এটা মুছে দিচ্ছি, আমি আবার অন্য ফর্মুলা ব্যবহার করছি। ধরুন আমি এটাকে যোগ করতে চাইছি, কি করব, কিবোর্ডে ইজিক্যাল টু দেবো। ইজিক্যাল টু দেওয়ার পর আমি এই যে 500 যদি লিখি, এখানে যদি 500 যোগ 300 যদি দিই, দিয়ে এন্টার দিই, দেখুন আমার এটা দেখাচ্ছে। আমি যদি আবার অন্য ফর্মুলা যদি ব্যবহার করি, আমি এই পাশে এইখানটায় ধরুন আমি ফর্মুলাটা দিচ্ছি, 500 আর 300 করছি, এটাকে আমি এইখানটা আমি ধরুন ফর্মুলাটা দিচ্ছি ইজিক্যাল টু, মানে ইজিক্যাল টুটা আপনাকে দিতেই হবে কোনো ফর্মুলা লিখতে গেলে। ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দেওয়ার পর আপনি সেল নাম্বার দেবেন, মানে এখানে 500 আছে, 500 ঘরে ক্লিক করবেন। হ্যাঁ, দেখুন H5 উঠে গেল, ঠিক আছে। এবার এখানে আপনি প্লাস চিহ্ন দিন, আবার পরের সেলটাতে ক্লিক করবেন। হ্যাঁ, মানে সেল নাম্বার দেবেন। হ্যাঁ, ইজিক্যাল টু, মানে যে দুটো সেলের যোগ করবেন সেই দুটো সেলের সেল নাম্বারটা দেবেন, দিয়ে এন্টার দিন। দেখুন দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, সেল নাম্বার দিয়ে যোগ করলে আপনার সুবিধা কি, সাপোজ ধরুন আপনি এই 300টাকে 200 করতে চাইছেন, যদি আপনি 200 করেন, পাশে ক্লিক করুন, দেখুন যে অটোমেটিক আপনার এই যোগটা দেখুন চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, কিন্তু আপনি যদি 500 যোগ 300 যদি করতেন তাহলে এটা চেঞ্জ হতো না, সেই জন্য সেল নাম্বার দিয়ে যোগ করা অনেকটা সুবিধাজনক। আচ্ছা, আর একটা যেটা মানে ইম্পর্টেন্ট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট যোগ করার ক্ষেত্রে, সেটা হচ্ছে মানে অবশ্যই এই ফর্মুলাটা বেশি কাজে আপনার লাগবে, এটা আপনি নোট করে রেখে দিন। এখানে দেখুন কত টোটাল বেরিয়েছে, 417। আমি দেখুন এই যোগটাই আমি আপনাদেরকে আরেকবার করছি। কি করব, ইজিক্যাল টু দিলাম, ইজিক্যাল টু দেওয়ার পর আমি লিখবো সাম, SUM, সাম লিখবো। সাম লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দেবো। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর প্রথম সেল নাম্বার, মানে যেখান থেকে আমি যোগটা করতে চাইছি, প্রথম সেল নাম্বার, যোগ চিহ্ন, লাস্ট সেল নাম্বার, মাঝখানের কিচ্ছু দেবো না, প্রথম সেল নাম্বার, হ্যাঁ ইস টু দেবো, সরি, প্রথম সেল নাম্বার টু লাস্ট সেল নাম্বার, দিয়ে ব্র্যাকেট ক্লোজ। দেখুন আমি ফর্মুলা কি লিখেছি, ইজিক্যাল টু সাম, প্রথম সেল নাম্বার, মাঝখানে একটা টু চিহ্ন দেবো, শিফট বোতামটা চেপে ধরে কিবোর্ডের টু চিহ্নটা আছে, তো টু দিয়ে লাস্ট সেল নাম্বার, প্রথম সেল নাম্বার টু লাস্ট সেল নাম্বার, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করব, দিয়ে এন্টার বাটনটা প্রেস করব। দেখুন আপনার যোগ চিহ্নটা হয়ে গেছে। এবং আমি এই চিহ্ন, এটা যে আমি ক্লিক করছি, এই যে ফর্মুলা বারে দেখুন আপনার ফর্মুলাটা দেখাচ্ছে, দেখুন ইজিক্যাল টু সাম, ফার্স্ট ব্র্যাকেট, প্রথম সেল নাম্বার টু লাস্ট সেল নাম্বার। তো বুঝতে পারলেন এই যোগটা আপনার প্রচুর কাজে লাগবে। আমি আরেকবার দেখাচ্ছি, দেখুন আমি এইখানটায় ধরুন যোগটা বসাচ্ছি। প্রথমে কি করেছি, ইজিক্যাল টু দিলাম, ইজিক্যাল টু দেওয়ার পর আমি এখানে লিখবো সাম, SUM, সাম, ফার্স্ট ব্র্যাকেট দেবো, প্রথম সেল নাম্বার, হ্যাঁ প্রথম সেল নাম্বার, মানে যেখান থেকে আমি যত পর্যন্ত, আপনার এখানে এই কটা আছে আপনি মুখে মুখে আপনি যোগ করতে পারবেন। কিন্তু যদি ধরুন হাজার হাজার আপনার আছে, অনেক হাজার হাজার আপনার সংখ্যা আছে যেটাকে আপনার যোগ করতে হবে, তো আপনার অনেক টাইম লেগে যাবে। সেই ক্ষেত্রে আপনার এই এক্সেল ফর্মুলাটা খুব কাজে লাগবে। ইজিক্যাল টু সাম লিখবেন, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্রথম সেল নাম্বারটা দেবেন, আর টু দেবেন মাঝখানে, দিয়ে লাস্ট সেল নাম্বারটাতে ক্লিক করে দেবেন, প্রথম সেল নাম্বার টু লাস্ট সেল নাম্বার, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেবেন। দেখুন আপনার যোগটা হয়ে গেল। তো এই ফর্মুলাটা আপনি আপনার খাতায় লিখে রাখতে পারেন। এবার দেখাবো কিভাবে বিয়োগ করতে হয়। বিয়োগ করার নিয়ম কি না, এটা সিম্পল ব্যাপার। আপনি একটা এই যে 500 থেকে 200 ধরুন আপনি বাদ দেবেন, কি করবেন, আপনি ইজিক্যাল টু দেবেন, এই সেল নাম্বারটা ক্লিক করবেন, মাইনাস চিহ্ন দেবেন, মাইনাস এই সেল নাম্বারটা, মানে এই সেল নাম্বার থেকে এই সেল নাম্বারটা আপনি বিয়োগ দেবেন, এন্টার দিয়ে দিন, আপনার উত্তর দেখিয়ে দেবে। গুণের ক্ষেত্রে সাইনটা শুধু চেঞ্জ হবে। আপনি ধরুন এখানে 20 দিলেন, এখানে 5 দিলেন, হ্যাঁ আমি এখানে ধরুন 5 দিলেন। এবার এটাকে আপনি ধরুন গুণ করবেন, কি করবেন হবে, ইজিক্যাল টু এই সেল নাম্বার, গুণ চিহ্ন দিন, গুণ চিহ্ন, এটা হচ্ছে কম্পিউটারে গুণ চিহ্ন, এটাকে অ্যাস্টেরিস্ক চিহ্ন বা স্টার চিহ্ন বলে। হ্যাঁ, তো এটাই হচ্ছে গুণ চিহ্ন। তাহলে এই সেল নাম্বার গুণ চিহ্ন ইন্টু এই সেল নাম্বার, ঠিক আছে, দিয়ে এন্টার দিয়ে দিই। দেখুন 5 করে 100 হয়ে গেল। আপনি যদি এটা ভাগ করতে চান কি করবেন, ইজিক্যাল টু দিন, ইজিক্যাল টু দিয়ে এই সেল নাম্বার, ভাগ চিহ্ন দিন, ভাগ চিহ্ন দিন, সরি ভাগ চিহ্ন দিলাম, ভাগ চিহ্ন এই সেল নাম্বার, এন্টার দিয়ে দিলাম। দেখুন 5 4 20, হ্যাঁ দেখিয়ে দিয়েছে। তো এইভাবে আপনার যোগ বিয়োগ গুণ ভাগ আপনি করতে পারবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক।
কারণ একটা ভিডিও আমি পুরো এক্সেল কোর্সটা যদি দেখাতে চাই অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, সেই জন্য আমি পার্ট পার্ট করে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা প্রতিটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন এবং শিখবেন। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, আর অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওটাতে। হ্যাঁ, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ধন্যবাদ।